এইচএসসি 26 ফিজিক্স পরীক্ষার আগে দুইটা কথা বলতে চাই। কালকে ফিজিক্স পরীক্ষাতে যে কোনো কিছু ঘটতে পারে। তুমি আশা করে যাচ্ছ যে তুমি যা যা পড়েছো সেখান থেকে 5টা সিকিউ তুমি কমন পেয়ে যাবে, এমন নাও হতে পারে। তোমাকে সব কিছুর জন্যই আসলে রেডি থাকতে হবে, মানসিকভাবেও প্রস্তুতি নিয়ে রাখতে হবে। হতে পারে যে তুমি মাত্র 2টি সিকিউ হুবহু কমন পেয়েছো, অর্থাৎ টেস্ট পেপারে যা পড়েছো সেরকমই এসেছে, বাকিগুলো হুবহু আসেনি, চেঞ্জ করে এসেছে, এমনই হতে পারে। সো তোমাকে তখন ঘাবড়ে গেলে চলবে না, বরঞ্চ তুমি ওই যেই চ্যাপ্টার তুমি ভালো মতো প্রস্তুতি নিয়েছো সেই চ্যাপ্টারের প্রশ্নগুলো তুমি আগে অ্যাপ্রোচ করবা, দেখবা যে তুমি যেই টপিকগুলো পড়েছো সেই টপিক থেকে এসেছে কিনা, এবং প্রশ্নে যা চেয়েছে সে তুমি যদি হুবহু সেটা নাও বুঝতে পারো, নাও ধরতে পারো, প্রশ্নগুলো কয়েকবার পড়ো। কারণ তুমি যেহেতু ওই টপিকটা ভালো মতো পড়েছো, অবশ্যই ওর মধ্য থেকেই এসেছে, বাইরে থেকে কিছু আসলে আসবে না। তুমি যদি প্রশ্নটা কয়েকবার পড়ো, প্রশ্নটা ধরতে, প্রশ্নটা গুছাতে, বুঝতে তোমার ইজি হবে। এই কাজটা আমরা অনেকেই করি না, কিন্তু বড় একটা ভুল করি যে আমরা যেহেতু বুঝতে পারছি যে সরাসরি আসেনি, আমি মনে করি আমি পারবো না, আমি আশেপাশে নানানভাবে উত্তর খোঁজার চেষ্টা করি। বরঞ্চ তুমি যদি সেটা না করে প্রশ্নগুলো কয়েকবার করে পড়ো, যেগুলো থেকে তুমি মনে হচ্ছে না এটা পারতে পারি, তুমি দেখবে ইনশাল্লাহ মাথায় চলে আসবে। যদি মাথা ঠান্ডা করে তুমি চিন্তা করো। সো 1 নম্বর ব্যাপার যে ঘাবড়ে গেলে চলবে না, তুমি আগে থেকেই মানসিক প্রস্তুতি রাখো। হয়তোবা কালকের পরীক্ষায় মাত্র 2টা বা 3টা সিকিউ তোমার কমন পড়বে, বাকি 2টা বা 3টা তোমাকে আসলে একটু বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। পরীক্ষা তো এটাই, সৃজনশীল কিন্তু এমনই হয় যে তোমাকে কিন্তু একটু ইনস্ট্যান্ট বুদ্ধি খাটিয়ে কয়েকটা জিনিস হয়তোবা বের করা লাগতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই, মোটামুটি প্রশ্ন সহজের মধ্যেই আসবে, 2-1টা কিন্তু একটু মায়ের প্যাচ দিবেই। তুমি চেষ্টা করবে যেগুলোর মধ্যে মায়ের প্যাচ দেওয়ার চেষ্টা করছে সেগুলো অ্যাভয়েড করে অন্যগুলো থেকে উত্তর করতে। সো নাম্বার 1, ঘাবড়ে গেলে চলবে না। এবং আরও 2টা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আজকে রাত্রে তুমি তোমার যেরকম প্রস্তুতি নিচ্ছিলে, সিকিউ এমসিকিউ যেই প্ল্যান করে পড়ছো সেটা তুমি শেষ করো। তবে ঘুমানোর আগে তুমি অবশ্যই একটা কাজ করবে, সেটা হচ্ছে হাতে 1 ঘন্টা সময় তুমি রাখবে, এবং সেই 1 ঘন্টায় চেষ্টা করবে গতকাল যে আমরা হচ্ছে এমসিকিউ এর ক্লাসটা দিয়েছি সেই এমসিকিউ ক্লাসের যে স্লাইডটা, সেই স্লাইডটা তুমি একবার খুব দ্রুত পড়ে ফেলতে। কোন জিনিসগুলো পড়বে সব তোমার পড়ার দরকার নেই, স্লাইডে তুমি দেখবে যেগুলো জ্ঞানমূলক প্রশ্ন, বাংলা দিয়ে প্রশ্ন, উত্তরটা বাংলা দিয়ে একটু ব্যাখ্যামূলক, অর্থাৎ এক কথায় উত্তর যেগুলো জ্ঞানমূলক টাইপের বা কিছু মুখস্থ জিনিস যেগুলো, সেগুলো একবার তুমি পড়ে ফেলবে। আজকে ঘুমানোর আগেই তুমি এই কাজটা অবশ্যই করবে। ক্লাসের সেই এমসিকিউ ক্লাসের পিডিএফ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে তুমি ক্লিক করলে দেখবে যে ফাইলটা যেহেতু বড়, সো এই জন্য তুমি দেখবে সহজে ওপেন হচ্ছে না, তোমাকে ডাউনলোড করে নিতে হবে। সো অনেকেই এখানে ডাউনলোড করতে গিয়েও অনেকেই সমস্যায় পড়ছো। সো দেখবে এখানে 3 ডট বাটন আছে, ওইখানে 3 ডটে ক্লিক করে তুমি দেখবা অপশন আসবে ওপেন ইন হচ্ছে এক্সটার্নাল ব্রাউজার, বা হচ্ছে তুমি দেখবে যে ওপেন ইন ক্রোম এরকম আসবে। তো সেখানে ওপেন ইন নিউ উইন্ডো এরকম কিছু আসবে। সো ওই 3 ডটে ক্লিক করে তুমি ওখানে ক্লিক করলে যখন তোমার ক্রোমে ওইটা খুলবে তখন তুমি ডাউনলোডে চাপ দিলে ডাউনলোড হবে আসলে, ঠিক আছে। সো ডাউনলোড অপশনটা অনেকেই জানো না, বলে দিলাম। সো অবশ্যই ঘুমানোর আগে এই কাজটা অবশ্যই করে নেবে তোমরা, এবং সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করবে রাত 12টা 12:30টার মধ্যে মোটামুটি ঘুমায় যেতে। ফিজিক্স পরীক্ষার আগে তোমাকে অবশ্যই তোমার ব্রেনটাকে শান্ত রাখতে হবে, একটু ঘুমাতে হবে। অনেকেই ভাবছো যে আমি সারা রাত পড়বো, এটা না করে তুমি যদি ঘুমাতে পারো একটু, যতটুকু মিনিমাম ঘুমালে তোমার হয়, তো মিনিমাম ঘুমটুকু তুমি অবশ্যই তুমি দিবে, এবং সকাল সকাল ওঠার চেষ্টা করবে। এবং সকালে উঠে তোমার আরও একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে সিকিউয়ের। তুমি তো আজকে রাত্রে সব প্রস্তুতি নিয়ে রেখেছো, কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে দেখো যে চ্যাপ্টারগুলো ক্লাস আমরা দিয়েছি সিকিউয়ের, সেই ক্লাসগুলোর কিন্তু পিডিএফ রয়েছে। সো আমি সেই সিকিউয়ের জন্য যে পিডিএফের লিঙ্কটা, ড্রাইভ লিঙ্কটা, সেটাও আমি দিয়ে দিচ্ছি। তুমি সকালবেলা উঠে জাস্ট সেগুলো একবার ওই ড্রাইভ লিঙ্ক থেকে তুমি জাস্ট একবার করে রিভিশন দিবে। সেখানে থিওরিগুলো রয়েছে এবং ম্যাথগুলো রয়েছে, তো তুমি সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা টাইপের দেখবে যে গুছিয়ে আমি সূত্রগুলো দিয়ে দিয়েছি। প্রত্যেকটা টাইপেরই সূত্র আছে, কোনটা কখন হয়, কীভাবে হয়, কী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। ম্যাথগুলো না করে তুমি শুধু সেই মূল তথ্যগুলো তুমি শুধু পড়বে, প্রত্যেক টাইপের মূল তথ্যগুলো পড়বে। তাহলে তুমি দেখবে সব আবারও একবার রিভিশন হয়ে যাচ্ছে, তরতাজা সব মাথায় ফ্রেশ ভেসে উঠছে। তো রাত্রে ঘুমানোর আগে এমসিকিউ স্লাইডটা শেষ করবে, এবং সকালে ঘুম থেকে উঠে তুমি সিকিউয়ের যে স্লাইডটা সেটা একবার গো থ্রু করবে, এবং সাজেশনের দিকে না দৌড়ে তুমি বিশেষ করে চেষ্টা করো যে প্রত্যেক টাইপ কাভার করতে। কারণ ভাই ফিজিক্স পরীক্ষাতে কিন্তু স্যাররা চেষ্টা করে একটু মায়ের প্যাচ দিতে, মানে একটু মানে নিজেকে জাহির করার চেষ্টা করে, প্রশ্ন কিন্তু অনেক সময় কঠিন দিয়ে ফেলে ফিজিক্সের মধ্যে। সো এই জায়গায় তোমাকে কিন্তু আগে থেকেই মানসিক প্রস্তুতি রাখবে যে প্রশ্ন আমার হুবহু কমন নাও আসতে পারে, তো ঘাবড়ে যাবো না, আমি ঠান্ডা মাথায় বুঝে শুনে চেষ্টা করবো। এবং সিকিউর যদি সেই স্লাইডটাগুলো তুমি দেখে যাও, সেখানে সব ধরনের টাইপ রয়েছে। সেই আমি তোমাদের ক্লাসে সিকিউর যেগুলো পড়িয়েছি সেগুলোর মধ্যে তুমি বিশেষ করে তুমি হচ্ছে ফোকাস করো, সেই প্রত্যেকটা টাইপ সেখানে কিন্তু গোছানো আছে। তাই সামারি হচ্ছে ঘাবড়ে গেলে চলবে না। সকালে ঘুম থেকে উঠেই তুমি সিকিউয়ের স্লাইডটা গো থ্রু করবে, মূল জিনিসগুলো, সূত্রগুলো প্রত্যেক টাইপের জন্য, হ্যাঁ। তো এবং হচ্ছে রাত্রে ঘুমানোর আগে অবশ্যই এমসিকিউ স্লাইডের
যেই থিওরি অংশগুলো রয়েছে সেগুলো একবার করে পড়ে যাবে। ম্যাথের অংশগুলো বাদ দিবে এমসিকিউ এর ক্ষেত্রে, যেগুলো তুমি রাত্রে যখন রিভিশন দিবে, কারণ ম্যাথ তো তুমি সূত্র দিয়ে পরীক্ষার হলে বসে ক্যালকুলেট করে বের করবে, ম্যাথ তো আর হুবহু ওইটাই আসবে, তুমি তো উত্তর মুখস্থ করবে তা না। তাই থিওরিগুলো অর্থাৎ বাংলা টাইপ দিয়ে, জ্ঞানমূলক দিয়ে যে প্রশ্নগুলো একক মাত্রা দিয়ে, হ্যাঁ, যেগুলো মুখস্থ, সেগুলো তুমি দেখে রাখবে। সবার জন্য শুভকামনা রইল। তবে পরীক্ষাটা যদি কালকে না হতো তাহলে সবচেয়ে ভালো হতো, কারণ অলরেডি চট্টগ্রামের পরীক্ষা তো স্থগিত হয়েছে, তাদের ভয়াবহ অবস্থা। কিন্তু এর আশেপাশে ঢাকায় এবং গাজীপুর এবং ময়মনসিংহে আরও বেশ কিছু অঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর জলাবদ্ধতা হয়ে গেছে। আমি বিশেষ করে নিজে যেখানে আছি গাজীপুরে, সেখানে প্রচুর জলাবদ্ধতা, মানে বাইরে বের হওয়া যাচ্ছে না, ম্যাক্সিমাম অঞ্চলে কিন্তু এমন দেখা যাচ্ছে। সো কালকে পরীক্ষার দ্বারা যারা এই অবস্থার মধ্য দিয়ে যারা দিতে যাবে তাদের কিন্তু বেশ হয়রানি আসলে পোহাতে হবে। সো যদি পরীক্ষাটা কালকে না হয় সবচেয়ে ভালো হতো, কিন্তু দেখা যাক এখন কী সিদ্ধান্ত আসে। তবে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে থাকো, যেন তোমরা যে কোনো মুহূর্তের জন্যই নিজেকে প্রস্তুত রাখতে পারো। সবার জন্য শুভকামনা। এই 3টা কাজ অবশ্যই করো। মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিলে অবশ্যই তুমি তোমার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা তুমি চাচ্ছ, A+ বা সর্বোচ্চ নাম্বার, সেটা তুমি পাবে। সো সবার জন্য শুভকামনা রইল। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবে। ফিজিক্স কিন্তু মাথা গরম হয়ে যাবে, ভুল হবে, তখন কিন্তু তুমি ঘাবড়ে যাবে, পারা জিনিস ভুল হবে, এটা করা যাবে না। ঠান্ডা মাথায় যে প্রশ্ন তুমি উত্তর করতে পারবা, মনে হবে যে আমি 100% পারবই, সেটা তুমি সবার আগে উত্তর শুরু করবে। শুভকামনা রইল, ভালো থাকো, আল্লাহ হাফেজ।